ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করে যাবে না। আমার বাড়ির পুরো পুজোর ভিডিওটা দেখতে হলে আস্তে আস্তে দেখুন, খুব ভালো লাগবে হয়তো আপনাদের। তো চলে আসো, দেখে নিন। এটা হচ্ছে বারের দিনকে, যেদিনকে সবাই আমার যত ভক্তরা উপোস করে তারা সবাই আমাদের বাড়িতে খাওয়া দাওয়া রান্নাবান্না সব কিছু সেদিন থেকে শুরু হয়ে যায়। তো এই রান্নাবান্না হচ্ছে, এই কুমড়ো তরকারি, ঠিক আছে, দেখুন এই দিদিটা করছে। তারপরে কালকে পদ্ম ফুলে যেহেতু অনেক দাম পড়বে, তাই পদ্ম ফুল তুলে আনা হয়েছে। পদ্ম ফুল, বেলপাতার মালা এই বাচ্চারাই করছে, ছোটো ছোটো বাচ্চা পদ্ম ফুলের মালা করছে 108টা। তারপর কুলো ঘুরাতে হয় সকালবেলা, তাই কুলো ঘুরিয়েও নিয়ে চলে এসেছি। তারপরে তাড়াতাড়ি বাড়ি ভর্তি যেতে হবে, তাই মাকে একটু সাজাচ্ছি ফুল দিয়ে। জানি না কেমন হয়েছে, নতুন শাড়ি পরেছি। দুজনকেই নতুন শাড়ি পরেছি, বড় মাকে ও মা মঙ্গলচণ্ডীকে দুজনকে শাড়ি পরেছি আমি। বাড়ি ভরার সময়ও চলে এসছে, বিকেল হয়ে চলে এসছে। তো তারপরে এই যে বাড়ি ভরার সময়, তো কী বলে, বাড়ি ভরতে যাব, তখন অনেক দেরি হয়ে গেছিলো। তো একটা দিদি তো দেরি হয়ে গেল দিদির জন্যে। তো তারপরে দেরি হয়ে যাওয়ার পরে তারপরে আস্তে আস্তে বেরোচ্ছি। বেরোনোর পর আস্তে আস্তে যে ঘট ভরতে বেরোচ্ছি আমরা, দেখে নিই দৃশ্যটা। তারপরে এই যে অনেক দেরি হয়েছিল। তারপর ঘাটে পুজো করতে হবে, তাই ওইখানে ঘাটের পুজো ভিডিওটাও নাকি খুব সুন্দর হয়েছে। সবাই বলছিল আমাকে যে তোমার মানে সবাই বলতে, যে ব্রাহ্মণ গেছিলো, সে ব্রাহ্মণ বললো আমাকে নিজে হাতে পুজোটা করতে। আমি বলেছিলাম যে না, আপনি করুন। তো বললো না, তুই কর, তোর বাড়ির পুজো তুই করবি। তো আমি তো কিছু জানতাম না, তো দেখিয়ে দিয়েছিলো তাই করেছিলাম। তারপরে এই যে ব্রাহ্মণে 108টা পদ্ম নিবেদন করেছে। একজনের মানসিক ছিল, তাই 108টা পদ্ম নিবেদন করছে ব্রাহ্মণ মশাই, ঠিক আছে। তিনিও খুব সুন্দর পুজো করেছেন এবং পুজোতে মাও খুব সন্তুষ্ট হয়েছে, ঠিক আছে। তো এই 108টা পদ্ম নিবেদন করতে করতে মোটামুটি অনেক ভোর হয়ে গেছিলো, ঠিক আছে। পুজোর পরবর্তীকালে পদ্মটা আমি ভুলে গেছিলাম পদ্ম ফুলটা দিতে হবে বলে। একজনও মনে করলো যে তুই কোনো পদ্ম ফুল রেখেছিস, তাই নিয়ে এসে পদ্ম ফুলটা নিবেদন করতে করতে এত ভোর হয়ে গেছিলো। আর সেদিনকে গরমও প্রচণ্ড দিয়েছিল, যেহেতু বৃষ্টি পড়েনি। কিন্তু এই বছর দশহরাতে কিন্তু এক ফোঁটা বৃষ্টি পড়েনি, ঠিক আছে। কিন্তু যে দশহরা পুজোর আগের দিন বৃষ্টি পড়েছিল। পদ্ম ফুলগুলো বেশ টাটকা ছিল, ফুটিয়ে, কিন্তু এক দুটো পদ্ম ফুল এমন ছিল ছেড়ে যাচ্ছে, তাই হালকা হালকা ফুটিয়ে দিচ্ছিল। তারপর যজ্ঞ হলো, যজ্ঞের আগুন এতটা উঠে গেছিলো যে কিছু বলার নেই। বলে না, বলা মানে থাকে না যে মায়ের মহিমা, তো এতটা যজ্ঞের আগুন হলো। যজ্ঞের আগুন উঠে যাওয়া নাকি খুবই মঙ্গল। তো যজ্ঞের আগুন অনেকটা উঠে গেছিলো, তো নেভাতেও সময় লেগেছিলো, ঠিক আছে। পূর্ণ আহুতি দিয়েছিল। দেখে নিন দৃশ্যটা। তো মা খুব খুশি হয়েছিল মাকে দেখে, মানে সত্যি। তারপরে কি বলবো, মানে অঞ্জলির সময় পড়বো, তো অঞ্জলির সময় সব অঞ্জলি দেওয়া হচ্ছিল। তারপরের দিন যে সকালবেলা তো মায়ের ফুল পড়ার দৃশ্য, ভোর হয়ে গেছিলো, ভোরবেলা যে মা ফুল দিচ্ছে, ঠিক আছে। অনেকক্ষণ বসেছিলাম, তারপরে গিয়ে মা ফুল দিয়েছে। অনেক কষ্ট।